পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহাস্পদ আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা একত্রিত করে শুকরগুজার হচ্ছি সেই মহান মুনিবের শানে, যিনি রাজাধিরাজ সম্রাটের সম্রাট, কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক। তার দরবারে দরগায়ে এলাহিতে আনুগত্যের মস্তক অবনত করে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে কালিমাত শুকর আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন এবং তার পক্ষ থেকে মুয়াজ্জিনের কণ্ঠের ধ্বনিত প্রতিধ্বনিত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বাক্য দুটি শোনার সাথে সাথে এবং তার আগে পার্থিব জগতের সকল প্রকার ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আসার তৌফিক এবং সৌভাগ্য দান করেছেন যে মহান মুনিব, আমরা তার শেখানো ভাষা দিয়ে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এই পৃথিবীতে এসেছি, একদিন ছিলাম না, এসেছি কিছুদিনের জন্য, আবার ফিরে যেতে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী থাকতে পারে কি? পারে না, ফিরে যেতে হবে। তাওয়ান আও কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেদিন ডাক আসবে চলে যেতে হবে। ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা তার ইবাদত করতে পারি, তার আনুগত্য করতে পারি, তার প্রতি বিশ্বাস স্থাপন করে তার শেখানো পদ্ধতিতে, তার নির্দেশিত এবং তার রাসূল প্রদর্শিত পন্থায় আমরা যেন তার ইবাদতের মাধ্যমে তার নৈকট্যশীল বান্দা হয়ে, নিকটবর্তী বান্দা হয়ে, জান্নাতের পথের পথিক হয়ে যে জান্নাত থেকে এসেছি সেই জান্নাতে ফিরে যেতে পারি। এই সুমহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং ইবাদতের ধরন, ইবাদতের পদ্ধতি তিনি বাতলে দিয়েছেন। যদিও পৃথিবীর সকল বস্তু, সকল প্রাণী সর্বসময় তার তাসবিহ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জপতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া লা ইয়াফকাহুনা তাসবিহাহুম ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি। আল্লাহ তাআলার তাসবিহ তারা পড়তে থাকে, ওয়া লা ইয়াফকাহুনা তাসবিহাহুম ইল্লা কলিলা। তাদের তাসবিহ মানুষ বোঝে না, সামান্য কিছু বোঝে। সুতরাং সকল প্রাণী পৃথিবীতে আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার প্রশংসা, তার তাসবিহ পড়তে থাকে। মানুষের তাসবিহ এবং পবিত্রতা ঘোষণার একটি পন্থা আল্লাহ পাক বাতলে দিয়েছেন, সেই পন্থা সালাত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সালাত বা নামাজ হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এই নামাজ দৈনিক 5 বার পড়তে হয়। নামাজ ফরজ করার তাৎপর্য এবং উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক এর সুমহৎ উদ্দেশ্য রয়েছে নামাজ ফরজ করার পেছনে। নামাজ শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী জাতির জন্য ছিল। সকল নবী রাসূলকে আল্লাহ পাক নামাজের ব্যাপারে বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার আসন্ন প্রসবা স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন, শ্বশুর বাড়ি থেকে তার এলাকায় যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল এবং অন্ধকারাচ্ছন্ন ছিল। তিনি আলোর সন্ধান করতেছিলেন। আল্লাহ তাআলা তার নূরের একটি অংশ প্রদর্শন করলেন এবং তিনি তাকে আহ্বান করলেন, ওয়া আনা খাতারতুকা ফাসতামি' লিমা ইউহা। হে মুসা, আমি তোমাকে নির্বাচিত করেছি, তুমি খুব মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি আমার কথা শোনো, তোমাকে যে ওহী দেওয়া হচ্ছে। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম এই আলোটা দেখতে পেয়ে দৌড়াচ্ছিলেন আলোটি গ্রহণ করার জন্য, কিন্তু যতই সামনে আগাচ্ছিলেন তত আলোটি পিছাচ্ছিলেন। উদ্ভাসিত আল্লাহ পাকের নূর থেকে একটি অংশ তিনি দেখতে পাচ্ছিলেন।
আল্লাহ তাআলা তখন বললেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আমার সাথে আর কোনো উপাস্য নেই। এটাই হচ্ছে পৃথিবীবাসীকে সচেতন করতে হবে, সতর্ক করতে হবে। এই দায়িত্ব প্রাপ্ত করে আমি তোমাকে পাঠিয়েছি, তোমাকে দায়িত্ব অর্পণ করলাম, নির্বাচিত করলাম। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং সালাত প্রতিষ্ঠা করবে আমার স্মরণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাত ফরজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। অন্য স্থানে আল্লাহ তাআলা বলেছেন, যখন মুনাফিকরা নামাজ পড়ে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তাআলা স্মরণের জন্য নয়, সামান্য কিছু স্মরণ করে, কিছু না কিছু তারা পড়ে, তো আল্লাহ তাআলা সেটাকে স্বীকৃতি দিয়েছেন। অন্য স্থানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী, আপনার পরিবারকে অর্থাৎ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে পরিবারকে নামাজের ব্যাপারে আদেশ দেওয়ার জন্য। এই নামাজ আল্লাহ পাকের স্মরণ এবং নৈকট্যশীল, নিকটবর্তী হওয়ার একটি মাধ্যম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নামাজের মাধ্যমে যদি আল্লাহ পাকের স্মরণ এবং নিকটবর্তী হওয়া না যায়, তাহলে সেই নামাজ হবে ব্যর্থ নামাজ। কষ্ট করে আসি, কষ্ট করে চলে যায়। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক যখন বলবেন তাকে সাজদা দেওয়ার জন্য, সেই সময় যদি সক্ষম না হই, এর মতো অপদস্থ, এর মতো ব্যর্থতা আর কোনোটাই নয়। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন সকল মানুষ যখন একত্রিত হবে হাসরের ময়দান, তখন একটি অদৃশ্য আওয়াজ আসবে। সেটা কি? সেটা হচ্ছে যারা যাকে ইবাদত করতে, যাকে পূজা করতে, অর্চনা করতে, যাকে উদ্দেশ্য করে আনুগত্য করতে, এক কথায় যাকে মাবুদ মনে করতে, তাদের কাছে চলে যাও। যারা মূর্তি পূজক, তাদের সামনে মূর্তি চলে আসবে। এদেরকে সাথে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা পাথরের পূজা করত, গাছের পূজা করত, যারা যা পূজা করত, সেটা সাথে করে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। খ্রিস্টানদেরকে বলা হবে যে তোমরা কার ইবাদত করতে? খ্রিস্টানরা বলবে আমরা তো আল্লাহ পাকের ইবাদত করতাম। তখন বলা হবে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আমি সালাতের তাৎপর্য এবং উদ্দেশ্য বলছি, এরপরে সালাতের মধ্যে আমাদের যে ভুল ভ্রান্তিগুলো, সেগুলো সংক্ষিপ্ত সময় আজকে ইনশাআল্লাহ আমি আলোকপাত করব। খ্রিস্টানরা যখন বলবে যে আল্লাহ আমরা তো আপনার ইবাদত করতাম, তখন আল্লাহ পাক বলবেন না, তোমরা মিথ্যা কথা বলছো। তোমরা ঈসাকে আমার পুত্র বানিয়েছিলে এবং তোমরা তাকে আমার সমকক্ষ মনে করেছিলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ঈসা আলাইহিস সালাম এটাকে স্বীকৃতি দেননি। তিনি বলবেন সুবহানাকা, আপনি মহান পবিত্র, আপনি আমার অন্তঃকরণের খবর জানেন, আমি এটা তাদেরকে বলি নাই। তখন ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য একটি শয়তানের আকৃতি করে তার সাথে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইহুদিদেরকে ডাকা হবে এবং জিজ্ঞাসা করা হবে তোমরা কার ইবাদত করতে পৃথিবীতে? তারাও একই কথা বলবে, অথচ তারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র হিসাবে সাব্যস্ত করেছিল। তাফসীরের মধ্যে হাদিসের বর্ণনায় এসেছে যে তাদের সামনেও উযাইর আলাইহিস সালামের আকৃতিতে, শয়তানের মতো করেই তার উযাইর আলাইহিস সালামকে মনে করে তারা যে ইবাদত করতো বা আল্লাহর সমকক্ষ মনে করতো, সেটাকে উদ্ভাসিত করে তার নেতৃত্বে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর বাকি যারা থাকবে তাদেরকে বলা হবে তোমরা কার ইবাদত করতে? তখন যারা মুমিন তারা বলবে রব্বুল আলামিন, আপনার উদ্দেশ্যে সাজদা করেছি, ইবাদত করেছি, রুকু করেছি। তখন তার পবিত্র গোছা উন্মোচিত হবে, উদ্ভাসিত হবে। এরপরে বলা হবে তাহলে পৃথিবীতে যেভাবে আমাকে সাজদা করেছো সেভাবে সাজদা অবনত হয়ে যাও। তখন খাঁটি মুমিন যারা একনিষ্ঠতার সাথে এই পৃথিবীতে আমরা সাজদা করতে সক্ষম হয়েছি বা হচ্ছি, তারা অনায়াসে সাজদায় চলে যাব। কিন্তু যারা মুনাফিক দুই প্রকার, এক প্রকার হচ্ছে আকীদাগত আর এক প্রকার হচ্ছে আমলগত। আকীদাগত মুনাফিকদের মধ্যে শিরক এবং কুফরি মিশ্রিত, তাদেরকে তো আগেই জাহান্নামে দেওয়া হবে। আমলগত মুনাফিক যারা,
যাদের মাঝে সালাতের সময়ে একাগ্রতা বিনম্রতা ছিল না, বরং তারা অলসতার সাথে সালাত আদায় করত, লৌকিকতা প্রদর্শনের জন্য করত, তাদের মাজা বাঁকা করতে পারবে না। তারা অপদস্থ হবে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছিত অপদস্থ হয়ে মাথা নিচু করে থাকবে, মাজা বাঁকা করতে পারবে না। খাঁটি মুমিন যারা, তারা সাজদায় অবনত হয়ে যাবে এবং আল্লাহ পাক তাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সালাত হচ্ছে আল্লাহ তাআলার এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কথোপকথন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের জাহান্নামে আসার কারণ কি? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিনা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, জান্নাতীদের সাথে যখন জাহান্নামীদের পারস্পরিক কথোপকথন হবে, তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামের মধ্যে তোমরা নিপতিত হয়েছো? জাহান্নামে পতিত হয়েছো কারণ কি? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করি নাই, সালাত আদায়ে ব্যর্থ হয়েছিলাম, এজন্য জাহান্নামের মধ্যে নিপতিত হয়েছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিন দরিদ্রদেরকে আমরা খেতে দেই নাই। ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন, সমালোচনাকারীদের সাথে একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেছি। যারা ইসলামের দাওয়াত দিতেন উলামায়ে কেরামকে সমালোচনা করেছি, দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেরিয়েছি। এটাই ছিল আমাদের কাজ। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমরা এই কাজ করেছি, সংশোধন হই নাই, তওবা করে ফিরে আসি নাই। আল্লাহ তাআলা বলবেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে তাদের কোনো সুপারিশ, তাদের জন্য কোনো সুপারিশ কাজে আসবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোনো কিছুই তাদের জন্য সুপারিশ করলেও সুপারিশ গ্রান্টেড হবে না, উপকারে আসবে না। সুতরাং নামাজ এমন একটি ইবাদত, এর মধ্যে ফিলিংস থাকতে হবে, জানি কি ইবাদত করছি। গত সপ্তাহে বলেছিলাম রুকু, এই রুকুর বিষয়টি আমরা সবচেয়ে নামাজ ব্যাহত হয় রুকু থেকে ওঠার সময় এবং সাজদা, দুই সাজদার মাঝখানে। যখন রুকুতে চলে যায়, রুকু মানে হচ্ছে অবনমিত হওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়ারকাউ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেছেন, রুকু করো, সাজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নামাজে দাঁড়িয়ে যাই, কিয়াম এটা ফরজ। অক্ষম হলে বসে পড়ার অনুমতি আছে, একেবারে অক্ষম হলে শুয়ে পড়ার অনুমতি আছে, কিন্তু নামাজ বাদ দেওয়ার কোনো অনুমতি পুরুষের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বলা হয়েছে তিনটা সূরা। আর এই নামাজের মূল সিগনিফিকেন্স, সারা পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীকে চারটি অবস্থায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অটোমেটিক্যালি এই চার অবস্থায় সব সময় তারা আল্লাহ পাকের তাসবিহ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর প্রাণী দাঁড়িয়ে থাকে, সকল গাছগাছালিগুলো দণ্ডায়মান অবস্থায়, কিয়াম অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ করতে থাকে। এজন্য অপ্রয়োজনে গাছের পাতাও ছিঁড়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরেক শ্রেণীর প্রাণী রুকু অবস্থায়, চতুষ্পদ জন্তু, ছাগল, গরু, এই অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ করতে থাকে। আরেক শ্রেণীর বসা অবস্থায় পর্বতমালা, এগুলো খুব প্রাণ আছে,
পাহাড়ের প্রাণ আছে। এজন্য অনায়াসে পাহাড় কাটা নিষেধ করা হয়েছে। প্রয়োজনে আল্লাহ পাক তার বান্দার জন্য যা প্রয়োজন সবটুকুকে বৈধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে মর্যাদাবান প্রাণী হচ্ছে মানুষ। মানুষের জন্যই সব অন্য প্রাণী এবং বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আরেক শ্রেণীর প্রাণী হচ্ছে বুকের উপরে ভর করে চলে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফী যালিকা লাইবরাতাল লিউলিল আবসার আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা। রাত এবং দিনকে পরিবর্তন করেন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। নিশ্চয় এর মধ্যে যাদের শিক্ষা গ্রহণ করতে চায়, যারা চক্ষুষ্মান জ্ঞানবান, তাদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা, এই পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীকে পানির দ্বারা সৃষ্টি করেছেন। পানি দিয়ে, মূল উপাদান পানি। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, কোন প্রাণী যারা বুকের উপরে পেটের উপরে ভর করে চলে, সাজদা অবনত অবস্থায় তারা রয়েছে। অমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, দুই পায়ের উপরে ভর করে চলে। অমিনহুম মান ইয়ামশি আলা আরবা, কোন প্রাণী চলে চার পায়ের উপরে ভর করে। সুতরাং এই চারটি অবস্থাতে পৃথিবীর প্রাণীগুলো চলতে থাকে, আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলোকে একত্রিত করে নামাজের মধ্যে চারটি অবস্থা আল্লাহ পাক করেছেন। একটা হচ্ছে কিয়াম, আর একটা হচ্ছে রুকু, আর একটা হচ্ছে সাজদা সুজুদ, আর একটা হচ্ছে জুলুস শেষ বৈঠক। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? এখন রুকু, এই রুকুতে গিয়ে, রুকু কি জিনিস গত সপ্তাহে বলেছি। মাথা এবং মাজা সোজা থাকতে হবে এবং ফিলিংস থাকতে হবে আমার সেই রব্বুল আলামিনের দরবারে আমি অবনমিত হয়ে গেলাম। আমরা রুকুতে গিয়ে তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশাআ লাকা সামঈ ওয়া বাসারি ওয়া আযমি ওয়া আসাবি। চমৎকার কথা। এই কথাগুলো যদি আপনি ফিলিংস নিয়ে পড়তে থাকেন, অটোমেটিক্যালি নামাজের পরেও সেই রাজাধিরাজ সম্রাটের কাছে আপনি আমি অবনমিত হয়ে যাব। যে কোনো অন্যায় কাজ করার আগেই তার উপস্থিতি টের পাবো, তিনি আমাকে অবজার্ভ করছেন। এজন্য গত সপ্তাহে একটি হাদিস শুনিয়েছিলাম যে সালাতের হিসাব যার শুদ্ধ হয়ে যাবে, অন্যান্য সকল হিসাব আল্লাহ পাক অটোমেটিক্যালি সহজ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। তার কারণ কি? তার কারণ হচ্ছে যার সালাত ঠিক, তার অন্যান্য সমস্ত আমল অটোমেটিক্যালি সংশোধিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকুর মধ্যে তাসবিহটা পড়লাম, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি মহান পবিত্র, সকল অক্ষমতা, সকল দুর্বলতা, সকল অপবিত্রতা, সকল কিছুর থেকে আপনি পবিত্র। লাকা রাকাতু, আপনার জন্য আমি অবনমিত হলাম। অবিকা আমান্তু, আপনার প্রতি ঈমান এনেছি। লাকা আসলামতু, আপনার কাছে সারেন্ডার হয়ে গিয়েছি, আত্মসমর্পিত হয়েছি। এরপরে কি বলি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আপনার কাছে সারেন্ডার হয়ে গিয়েছি। আর খাশা লাকা সামঈ, আমার এই শ্রবণ শক্তি আপনার জন্য ভীত কম্পমান, ভীত সন্ত্রস্ত। ওয়া বাসারি, আমার দৃষ্টি শক্তি, আমি যা দিয়ে দেখি, এই দুইটি চোখ। আল্লাহ পাক বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের দুইটি চোখ দেই নাই? এই চোখ অন্যায় কাজ থেকে আপনার ভয়ে, আপনার শাস্তির ভয়ে, আপনার যে বড়ত্ব, আপনার যে মহত্ব, তার ভয়ে আমার চোখ, আমার কান, এগুলো সব অবনমিত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাশা লাকা সামঈ ওয়া বাসারি ওয়া আযমি, আমার সমস্ত হাড্ডি অস্থি মজ্জাগুলো আপনার জন্য অবনমিত হয়ে গিয়েছে, আত্মসমর্পিত হয়ে গিয়েছি আপনার কাছে।
পার্থিব জগতের কারো কাছে সাহায্য চাই না, কারো আনুগত্য করি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে ওয়াসবি, আমার অনুভূতি, আমার ফিলিংস সবটুকু আপনার জন্য সমর্পণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে দাঁড়িয়ে যেত সামি আল্লাহু লিমান হামিদা। সে আল্লাহর প্রশংসা করা হলো যে আল্লাহ পাক সব কিছু শোনেন, সব কিছু দেখেন, সব কিছু তিনি জানেন। আমাদের চোখের সামনে আড়াল হলে দৃষ্টি আবদ্ধ হয়ে যায়, ওর পেছনে কি আমরা দেখি না। আমরা অতীতকে ভুলে যাই, ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ, বর্তমান ডিসিশন নিতে গিয়ে মিস্টেক করি, ভুল করে ফেলি। এটা আমাদের স্বভাব, জন্মগত স্বভাব। কিন্তু আল্লাহ পাক, তার কাছে কোনো অতীত আর ভবিষ্যৎ নেই, সব কিছু তার কাছে বর্তমান। কোনো কিছুই তার কুদরতি দৃষ্টি থেকে আড়াল করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফিলিংস নিয়ে যখন রুকু করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পবিত্রতা, অসংখ্য পবিত্রতা, প্রশংসা, বরকতপূর্ণ এই যে দোয়াগুলো সব তার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো কখনো পড়তেন একাকী যখন নামাজ পড়তেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক। হে প্রতিপালক, প্রশংসা তো তোমার, যতটা প্রশংসা করা উচিত, তোমার মহত্ব, তোমার বড়ত্ব যতটুকু, ততটুকুই প্রশংসা তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে শান্তশিষ্টভাবে, কোনো ব্যস্ততা নেই, নবী করিম